হ্যালো, নমস্কার, গুড ইভিনিং। শুক্রবার রাত প্রায় 10:30টার উপর। আশা করি প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন এবং করোনা কালে দেশের যা অবস্থা, রাজ্যের যা অবস্থা, সব দিক বিবেচনা করে আপনি সতর্কিতভাবে আছেন এবং আপনার পরিবারে যাতে অতর্কিতভাবে করোনা কিছু না করতে পারে তার জন্য যথেষ্ট সতর্ক আপনারা প্রত্যেকের সুস্থ। ফেসবুক লাইভ থেকে শুরুতেই আপনারা সবাই সুস্থ থাকুন। একটা কঠিন সময় যাচ্ছে, সে কঠিন সময়টাতে আপনারা প্রত্যেকে ভালো থাকুন, এই কামনা করেই আজকে ফেসবুক লাইভে কথা বলবো। আজকে আসলে এমন একটা টপিক সামনে এলো যেটা নিয়ে একবার ভেবেছিলাম গতকাল কথা বলি, তো তারপর বলিনি, কিছু ইনপুটসের জন্য অপেক্ষা করছিলাম বা ভাবছিলাম না এই টপিকটা নিয়ে কথা বলার প্রয়োজন নেই, এটা ঠিক আছে, ছোট্ট একটা সামান্য ব্যাপার। কিন্তু আজকে একটা ব্যাপার দেখলাম যেটা আমার মনে হয়েছে যে যেখান থেকে আমাদের উৎপত্তি বা আমার মতো অনেকের উৎপত্তির জন্ম, উৎপত্তি ইন দ্য সেন্স আমি প্রফেশনাল উৎপত্তির কথা বলছি, তাদের মধ্যে কোনো সিনিয়র গুণীজনদের নিয়ে হুট করে বাজারে আসা কোনো বাজারি ভুইয়া বিভিন্ন ধরনের কথাবার্তা বলছেন ফেসবুক লাইভে এসে। তো এটা অপ্রত্যাশিত, দুঃখজনক। তো আমি চাইছি একটু ব্যাপারটা একটু স্পষ্ট করতে। কে বলেছে, কি বলেছে, আমার মুখ থেকে সেই কোনো ভুইফুর সংস্থার মালিকের বা ভুইয়ার নাম নিয়ে আমি বেসিক্যালি কিছু বলবো না, কারণ নাম আমি মেনশন করব না। এবার কেউ নিজেকে ভুইয়া ভাবলে এটা তার ব্যক্তিগত সমস্যা বা একান্তই তার ব্যক্তিগত ব্যাপার, এখানে আমার কিছু বলার নেই। তবে সৃষ্টি কেবল নেটওয়ার্ক নিয়ে একটা ড্রামা চলছে গত ধরুন 24 ঘন্টা ধরে। আচ্ছা, প্রথমে আপনাদের একটু দায়িত্ব সহকারে স্পষ্ট করি, সৃষ্টি কেবল নেটওয়ার্ক নামে আদতে এই মুহূর্তে আগরতলাতে বা ত্রিপুরাতে অপারেশন করছে এমন কোনো সংস্থা নেই আইনগতভাবে। কেমন, এটা একেবারে মাথায় ঢুকিয়ে নিন। আমি জেনে বলছি, সৃষ্টি কেবল নেটওয়ার্ক ছিল একসময়, হয়তোবা সাইনবোর্ডে এখন ওই সৃষ্টি নামটা আছে, বাট আদতে এমন কোনো কেবল নেটওয়ার্ক এর আইনগত অস্তিত্ব ত্রিপুরাতে এই মুহূর্তে নেই। এখন আমি লাইভ করছি তো আজ শুক্রবার, আজকে এই মুহূর্তে নেই। তো যে সংস্থার অস্তিত্ব নেই সেই সংস্থার সাথে কোনো গুণী স্বনামধন্য ব্যক্তিত্বদের নাম জড়িয়ে দিয়ে যদি কেউ হঠাৎ করে কোনো বাজারি পচামাল নিজেকে হিরো ভাবতে শুরু করেন বা হিরো হবার চেষ্টা করেন, এটা আমার মনে হয় হিরো কম, তিনি ভিলেন বেশি হবেন। আমি দেখছিলাম আজকে একটা পেজ থেকে, ওখানে প্রথম তো 2015, 16-তে 17-তে তৎকালীন সরকার অর্থাৎ সিপিআইএমের মন্ত্রীদের, সিপিআইএমের সময় যারা গুরুত্বপূর্ণ পদে ছিলেন, নাম করে নাম না করে বিভিন্ন অশালীন শব্দ চয়ন করে ওনাদের আক্রমণ করা হয়েছে, ভালো কথা। এবং একটি দপ্তর আইসিএ যেটা রয়েছে আমাদের, তথ্য সংস্কৃতি দপ্তর, যেটা তথ্য সংস্কৃতি দপ্তরের বিরুদ্ধেও কথা বলা হয়েছে। একজন বলেছেন, তো আমি কে বলেছে, কোন ভুইফুর সংস্থার কোন ভুইয়া বলেছে সেটা নাই বললাম, আপনারা প্রত্যেকে হয়তো বা জানেন বা বোঝেন। সো থিং ইজ দ্যাট, যে কথাগুলো বলা হয়েছিল এর মধ্য দিয়ে তিনি হয়তো বা বলতে চেয়েছেন যে তিনি বড় মাপের বিজেপি। কেমন, বিজেপিতে এখন সমস্যা অনেক, কেউ বড় বিজেপি, কেউ ছোট বিজেপি, কেউ মাঝারি বিজেপি, কেউ কম বিজেপি, কেউ বেশি বিজেপি, কেউ অতি বেশি বিজেপি, মানে ভ্যারাইটিস ব্যাপার স্যাপার আর কি। তো এই ভুইয়া বলল যে 2018 3 মার্চের পর ওর একটি নিউজ চ্যানেল নাকি অন এয়ার হয়েছে থ্রো সৃষ্টি কেবল নেটওয়ার্ক, এর আগে হয়নি, সিপিআইএম করতে দেয়নি। বিজেপি আসার পর 3 মার্চ রাতের পর রাতারাতি হয়ে গেছে। ভাবুন কত বড় বিজেপি। তো আমার মনে হচ্ছে নরেন্দ্র মোদীর সাথেও বোধহয় ওনার ফোনে কথাবার্তা হয়, হতেই পারে, এটা আমাদের সৌভাগ্য যে এত বড় মাপের বিজেপি বা বিজেপির বিজেপির সান্নিধ্যে থাকা ব্যক্তিত্ব আমাদের আগরতলার মাটিতেই আছেন, তিনি অন্য কোথাও যাননি।
এটা আমাদের জন্য গর্বের ব্যাপার। সো তার জন্যই হয়তো বা 2018 3 তারিখের পর ওনার চ্যানেল অন এয়ার হয়েছে। যাক, এরপর সিপিআইএমকে গালিগালাজ করলেন কতক্ষণ, তারপর বললেন সৃষ্টি কেবল নেটওয়ার্ক নাকি ওনার টিভি নিউজ চ্যানেলের লাইন একেবারে কেটে দিয়েছেন। এবং আমি দুজনের নাম আমি নিতে যাচ্ছি, এনারা আমি জানি না অন্য কার কাছে কীরকম, আমার মতো অনেকের কাছে শুধুমাত্র একজন শ্রদ্ধেয় অভিভাবক এবং দাদার মতো। কেমন 2006 থেকে একটু অবগতির জন্য জানাই, এই সৃষ্টি কেবল নেটওয়ার্ক অনেক আগে ওদের অফিসটা মহারাজগঞ্জ বাজারে, ওই হ্যাঁ মহারাজগঞ্জ বাজারটা গোলবাজার বলা যায়, ওখানটায় ছিল, গোলবাজার একটা গলি দিয়ে ঢুকেছিল। তখন ইউটিভি নামে ছিল এটা, এই সংস্থাটা। কেমন তখন ইউটিভি নামে ছিল, এটা 2006-07। তো তখন থেকে এই পরিবারটার সাথে আমি কোনো না কোনোভাবে জড়িত ছিলাম। আমার এখনো মনে আছে, তখন আমরা ভাবতাম আরও আপগ্রেড কিভাবে করা যায়, টেকনিক্যালি সাউন্ড আমরা কিভাবে হতে পারি। তো তখন টিভি চ্যানেল মানে কাজ করার একমাত্র প্ল্যাটফর্ম সেই ইউটিভি ছিল। তখন থেকে এনারা কাজ করছেন। তারা কারা? অনেকগুলো নাম আছে, আমি সব শ্রদ্ধেয় দাদাদের নাম নাই নিলাম এই মুহূর্তে। যে দুজন শ্রদ্ধেয় দাদার বিরুদ্ধে বলা হচ্ছে, আদতে ত্রিপুরার সংবাদ জগৎ বলুন, এন্টারটেনমেন্ট চ্যানেল বলুন, যে চ্যানেলগুলো আপনাদের টিভিতে আসে, এদের কি বলা যায়, এদের মূল কারিগর এনারা না থাকলে হয়তো বা আপনারা দেখতে পেতেন না। কেমন কেবলের দেখার জন্য কিছু ভাড়া আপনারা দিচ্ছেন নিঃসন্দেহে, কিন্তু তার পেছনে কতগুলো লোক হয়, কত একটা বড় জগৎ কাজ করে, বা টিভি চ্যানেলসগুলো যে রান করে, আপনি আপনার বাড়িতে টাকা থাকলে একটা স্টুডিও বানিয়ে বসে যেতে পারেন, কিছু কথা বলার জন্য ভাড়াটে লোক নিয়ে আসতে পারেন, সবটাই সম্ভব। কিন্তু আপনার এই কথাটা পৌঁছানোর জন্য তো নির্দিষ্ট একটা কেবল নেটওয়ার্ক প্রয়োজন হয়। কেমন তো এটা একটা অনেক বড় ব্যাপার, ইটস মানে রিয়েলি অনেক বড় ব্যাপার। এই কাজটা ত্রিপুরাতে যারা 2006-07 তো আমি চিনেছি, বা আমি ওনাদের সান্নিধ্যে আসার সৌভাগ্য আমার হয়েছে, এর আগে থেকেও হয়তো বা এনারা কাজ করছিলেন। কেমন এবং যতগুলো ভালো ভালো চ্যানেল ত্রিপুরাতে রয়েছে, ইনফ্যাক্ট আমি বলতে আপত্তি নেই আমার, যেমন বিশ্বের 1 নম্বর এবং ত্রিপুরা থেকে সেটা অপারেট হয়, হেডলাইন্স ত্রিপুরা। তো এই চ্যানেলটার উপর এই কেবল নেটওয়ার্কের উপর ভরসা করেই কিন্তু চলছে। এবার বিশ্বের 1 নম্বরের পর বা ত্রিপুরার 1 নম্বরের পর 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 যা কিছু দেখেন আপনারা, তো এদের উপর বেস করেই কিন্তু আমাদের দেখতে হয়। এনারা যদি না থাকতো, এই অর্গানাইজেশনগুলো যদি না থাকতো, এরা বেসিক্যালি আমাদের মাদার অর্গানাইজেশন, এরা না থাকলে কিন্তু আপনার ঘরে ঘরে থ্রো মোবাইলে পৌঁছা যাবে, থ্রো ডিজিটাল নেটওয়ার্ক পৌঁছা যাবে, থ্রো ডিজিটালি পৌঁছা যাবে, কিন্তু টিভি স্ক্রিনে পৌঁছাটা রীতিমতো অসম্ভব। কেমন তো সেই ইউটিউবে থেকে শামুদা অর্থাৎ সত্যব্রত চক্রবর্তী এবং শান্তুদা অর্থাৎ শান্তনু রায়, এনাদের এই ভুইয়া একটা পচা মাল, কিছুদিন আগেও টিকিট ব্ল্যাক করে বেরাতো, এর আগে শুটকি ব্যস্ত গুলবাজারে, তো সে এখন হঠাৎ করে একটা কি খুলে বলছে, এই শামুদা এবং শান্তনুদা, সত্যব্রত চক্রবর্তী এবং শান্তনু রায়, এরা নাকি কেবল মাফিয়া, এরা নাকি গুন্ডা, এরা নাকি লক্ষ লক্ষ টাকা নিয়ে ঠকিয়েছে, প্রতারণা করেছে, টেকনিক্যাল প্রবলেম বলে সৃষ্টি থেকে লাইন কেটে দিয়েছে। পুরো ফেক, পুরো ভুল, মিথ্যা, ভুয়ো, গুজব, অপপ্রচার, শিক্ষার অভাব, অযোগ্য ব্যক্তির হাতে কিছু যোগ্য লোকের সমালোচনা করার দুঃসাহস মাত্র। এটাই বলবো আমি। কেন ব্যাখ্যা করে দিচ্ছি, চ্যালেঞ্জ করে করে ব্যাখ্যা করবো। কেমন কারণ দেখুন, এখন সোশ্যাল মিডিয়ার যুগ, এখানে আমি একটা কিছু বললাম, পরে আবার ওই ভুইয়া বলবে, বাট লিগেলি বলুন প্লিজ। কেমন উইদাউট প্রমাণ ছাড়া কিছু বলা ঠিক হবে না। এই ইউটিভিটা 2007-এর পর ধীরে ধীরে অনেক ঝড় গেছে, অনেক ঝড়ঝাপটার পর সেটা সৃষ্টি হলো, তারপর সেটা ডিজিটাল নেটওয়ার্ক হলো। এই মুহূর্তে সৃষ্টিরও কোনো অস্তিত্ব নেই লিগেলি। একটা সময় ছিল, সৃষ্টি কিন্তু বন্ধ হয়ে গেছে, এবং এটা টেক ওভার ইতিমধ্যেই করেছে জিটিপিএল। আপনারা নাম শুনেছেন তো, জিটিপিএল এবং হেউথ নামে আরেকটা কোম্পানি। এবং এই জিটিপিএল এবং হেউথ যে সৃষ্টিকে অপারেট করেছে বা অপারেট করছে বলবো না, টেক ওভার করে নিয়েছে পুরোটা। এটা কিন্তু টোটালটা এখন কন্ট্রোল হয় গুয়াহাটি থেকে। কেমন আগরতলাতে কিছু নেই। এবারে যে শামুদা অর্থাৎ সত্যব্রত চক্রবর্তী শ্রদ্ধেয়, যে শান্তনু রায় শ্রদ্ধেয়, যে দুই দাদাকে কেবল মাফিয়া বলা হলো, এনারা তো কোনোভাবেই এই সংস্থার সাথে জড়িত নয়, একেবারেই নেই, লিগেলি ইললিগেলি কোনোভাবেই নেই, দূর পর্যন্ত নেই। তাহলে হঠাৎ করে একজন এসে বলছে আমার চ্যানেল কেবল থেকে বন্ধ করে দেওয়া হয়েছে, লক্ষ লক্ষ টাকা নেওয়া হয়েছে। তো দয়া করে আমি বিনয়ের সাথে বলবো, যদি এই কথাটা কেউ বলে থাকেন, যদি না বলেছেন, তো কাকে টাকা দিয়েছিলেন, কাকে
যাদের আপনি মাফিয়া বলছেন, যে গুণীজনদের আপনি মাফিয়া বলছেন, কেবল মাফিয়া বলছেন, তাদের টাকা দিয়েছিলেন, তাহলে দয়া করে তাদের কোন অ্যাকাউন্ট নাম্বারে টাকা ট্রান্সফার করেছেন সেটা তথ্য সহকারে বলুন। এক, যদি তাদের না দিয়ে থাকেন তাহলে কাকে টাকা দিয়েছেন? লক্ষ লক্ষ টাকা, কখনো বলছেন 12 লক্ষ, 15 লক্ষ, 10 লক্ষ, 5 লক্ষ। আপনি হয়তো বা আদতে প্রমাণ করতে চাইছেন আপনি লাখপতি, ঠিক আছে বাবা, স্যালুট আপনাকে। তা আপনি লাখপতি হবার মধ্য দিয়ে কাউকে মাফিয়া ডিক্লেয়ার করবেন, এবং সেটা আমাদের হজম করতে হবে, আমাদের অভিভাবকদের বিরুদ্ধে, গুরুজনদের বিরুদ্ধে এ ধরনের বাংলা শব্দ চয়ন, সরি আমি পারলাম না ব্যক্তিগতভাবে অন্তত। আপনি কাকে টাকা দিয়েছেন সেটা আগে প্রমাণ করুন। সৃষ্টি কেবল নেটওয়ার্কে টাকা দিয়ে থাকলে উইদাউট এগ্রিমেন্ট আপনি দেননি। আপনি তো 18 বছরের নিচের একজন যুবক না যে ললিপপ খেয়ে বেরান, আপনার লক্ষ লক্ষ টাকা আছে, কেউ বললে আপনি টাকা দিয়ে দেন, এরপর আপনি আবার তার বদনাম করেন, এমনটা তো না। তাহলে কোন সৃষ্টির কোন অ্যাকাউন্টে টাকা দিয়েছেন? সৃষ্টির নামে তো লিগালি কিছু নেই, নেই তো। আচ্ছা, এবারে আসুন টিভি চ্যানেল বন্ধ হয়ে যাওয়া কেবল নেটওয়ার্কে। কেমন এটা? কেবল নেটওয়ার্কে কোনো চ্যানেল হুট করে বন্ধ হয় না, এটা অনেক জটিল অঙ্ক। টাকার ব্যাপারটা একটু বলি। এই যে কেবল চ্যানেলগুলো আপনি দেখছেন, এটা বড় খরচা। আমি ছোট্ট একটা কথা বলি, একটা অপটিক্যাল ফাইবারের একটা তার যদি ছিঁড়ে যায়, সেটা জোড়া দিতে আগরতলাতে এখন 350 টাকা লাগে, এইটুকু একটা জোড়া দিতে 350, 350 টাকা। এবার আপনি বলবেন 350 টাকা একটা ইস্যু হতে পারে না। প্রত্যেক দিন কতগুলো তার ছিঁড়ছে আর জোড়া দিতে হচ্ছে, এর বাইরে টেকনিক্যাল কী কী সাপোর্ট একটা কেবল কন্ট্রোল রুমে প্রয়োজন হয়, যেহেতু একটা সময় জড়িত ছিলাম, এখনও কিছুটা জড়িত, সেটা দেখার, জানার, বোঝার ন্যূনতম সৌভাগ্য আমার হয়েছিল। কাজেই খরচা হবেই, একটা চ্যানেলকে 6 to 7 লাখ 8 লাখ ইয়ারলি দিতে হবে বা দিতে হয়। তা এটা যদি মাফিয়াগিরি হয়ে যায় এবং যে টাকা নেয়নি তার নামে অপপ্রচার করা হয়, এটা নিন্দার, কলঙ্কের, লজ্জার, দুঃখজনক। এটা হঠাৎ করে অতি বড় বিজেপি হবার চেষ্টা। তাই হয়তো বা কেউ নিজেকে বলছেন যে 2018 3 মার্চের পর চ্যানেল চালু হয়েছে, আবার বন্ধ হয়ে গেছে। প্রশ্ন, দাদা আপনি অতি বড় বিজেপি হয়েছিলেন 2018 3 মার্চের পর, তাহলে হঠাৎ করে এখন আপনার চ্যানেল বন্ধ? আপনি কি সংস্কারপন্থী, না সুবিধাবাদীপন্থী, না উভয়পন্থী? কোনটা? মিথ্যে ভুয়ো গুজব ছড়িয়ে ছড়িয়ে বেড়াচ্ছেন, আমাদের গুরুজনদের নামে কলঙ্ক বদনাম ছড়াচ্ছেন, রটনা ছড়াচ্ছেন। এটা আনফর্চুনেট, এটা দুর্ভাগ্যজনক, এবং এ ধরনের গুজবে দয়া করে কেউ কান দেবেন না। এই ছোট্ট কথাগুলো বলার জন্য আমি ভাবছিলাম এই সৃষ্টিকাল যা হচ্ছে সেটা বলবো না, কিন্তু আমাদের অভিভাবকদের বিরুদ্ধে এভাবে অপপ্রচার, এভাবে কুৎসা ছড়ানো হবে, তখন তো চুপ থাকাটা উচিত না। এবং আমি দেখলাম আমাদের প্রেস ক্লাবের শ্রদ্ধেয় সম্পাদক আপনার প্রণব সরকার, আমার কাকু, তো প্রণব কাকু ব্যাপারটাকে গেছেন, কথা বলেছেন এবং ভালোভাবে। আমি সেদিন একটা ভিডিওতে দেখছিলাম, বাচ্চা ছেলে মিডিয়া ইন্ডাস্ট্রিতে 6 মাস 1 বছর আগে এসেছে, 2 বছর আগে এসেছে, ওদের গার্ডিয়ানদের, ওদের বাপ ঠাকুরদাকে গিয়ে মাফিয়া বলছে। এবং যাদের আমি শামুদাকে দেখছিলাম ওই দিন ফুটেজে, চুপচাপ বসে আছে শামুদা, একটা শব্দ করেনি। হয়তো এটাই ভদ্রতা, এটাই শালীনতা। কেমন এই শামুদার জায়গা যদি আমি থাকতাম অনেক কিছু হয়ে যেত। তো প্লিজ ইন্ডাস্ট্রিতে যারা গুরুজন তাদেরকে রেসপেক্ট করুন, সম্মান করুন। এভাবে ল্যাং মারামারি করে কিছু লাভের লাভ কিছু হবে না, কাজের কাজ কিছু হবে না। আপনি একটা অপপ্রচার করবেন, তো এটা 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 অন্য মহল থেকে একটা অপপ্রচার হবে। এইভাবে কি হবে? এভাবে হেড স্পিচ দিলে কি হবে? এভাবে অশ্রদ্ধা, অসহনশীলতা বা অসহিষ্ণুতা, যাই বলুন না, যে কোনো বাংলা শব্দের চয়ন করতে পারেন, এগুলো বাড়বে, নোংরামি বাড়বে। এবং ইন্ডাস্ট্রিতে থেকে যারা সিনিয়র তাদেরকে আমরা শ্রদ্ধা করব না, সরি। যদি সিনিয়রদের, গুণীজনদের শ্রদ্ধা না করেন, শ্রদ্ধাশীল না হয়ে থাকেন, গুজব অপপ্রচার করে থাকেন, সেক্ষেত্রে কেউ প্রতিবাদ করুক না করুক, আমি 2 লাইন অবশ্যই বলবো। এটা আমার আত্মিক ব্যাপার এবং আমার বিবেকের কাছে, নতুবা আমি পরাজিত হব বলে মনে করি, তাই আমি বলবো। কেমন? এবারে লিগেলি কিছু নেই, আপনি দেখাতে পারবেন না। আমি আগেই চ্যালেঞ্জ করে বললাম, কাকে টাকা দিয়েছেন, কোত্থেকে টাকা দিয়েছেন? সুটকি ব্যবসায়ী, টিকিট ব্ল্যাক করা মানুষ, আপনি লক্ষ লক্ষ টাকা দিয়েছেন বললেই হলো নাকি? যা তা বলে দিলেন। আর দিলে লিগেল অনেকগুলো রয়েছে, প্রসেস রয়েছে। সো আইনগতভাবে হাঁটুন না, আইনগতভাবে হেঁটে কিছু করে দেখান, মামলা করুন, আদালতে যান, নোটিশ পাঠান। ব্যবস্থা তো আছে আমাদের এই গণতান্ত্রিক ডেমোক্রেটিক এনভায়রনমেন্টে, গণতান্ত্রিক পরিবেশে সেই ব্যবস্থাটা দারুণভাবে আছে। এবং
বিচার ব্যবস্থা আমাদের রাজ্যে, আমাদের শহরে দারুণভাবে স্ট্রং, কিন্তু শক্তিশালী। কেমন বিচার ব্যবস্থার সাহায্য নিন। কেন একজন গুণীজনকে এইভাবে অপপ্রচার করছেন? দয়া করে এর থেকে ভবিষ্যতে বিরত থাকবেন, কেমন? থ্যাংক ইউ, গুড নাইট। এগুলো বলার জন্যই আসা। সবাই ভালো থাকবেন। আর অবশ্যই এই কোভিড সিচুয়েশনে আপনারা একটু সতর্ক হবার চেষ্টা করুন। আমরা ডিএম সাহেবের সমালোচনা করতে পারি, ডিএম সাহেব অনভিপ্রেত কাণ্ড ঘটিয়েছেন, সেটা নিয়েও অনেক কথা বলতেই পারি এবং বলাটা স্বাভাবিক, কিন্তু তার অর্থ এই নয় আমরা অতি বিপ্লবী হয়ে আমরা একটু অসচেতন থাকবো। প্রাণটা গেলে আমাদের যাবে, ডিএম সাহেবের যাবে না, কেমন? সো প্লিজ সবাই ভালো থাকুন, সতর্ক থাকুন। থ্যাংক ইউ, গুড নাইট, জয় হিন্দ।